আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় ভাই এবং বোনেরা, দূরে এবং কাছে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আজকে আমি এই রমজান মাসের ফজিলত সম্পর্কে দু একটি কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন যে রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, যেটি মানুষকে হেদায়েতের পথ দেখায়। কোরআনুল কারীমের অপর একটি আয়াতে রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপরে রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ রমজান মাসের রোজা রাখার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করে। এই রমজান মাসকে আল্লাহ তাআলা তিনটি অংশে ভাগ করেছেন। প্রথমটি হলো রহমত, দ্বিতীয়টি হলো মাগফিরাত, তৃতীয়টি হলো নাজাত। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিনে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অর্জন করে এবং তারই ধারাবাহিকতায় সে মাগফিরাতের অর্থাৎ ক্ষমা লাভ করে এবং সে জান্নাতের মেহমান হয়ে নাজাতের দিকে ধাবিত হয়। অর্থাৎ এজন্য পুরোপুরি রমজান মাস কেউ যদি ভালোভাবে ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু আন যামবিহি মা তাকাদ্দামা আলাইহি। যে ব্যক্তি যথাযথ ঈমানের সহিত রমজান মাসের রোজাগুলো পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এই রমজান মাসে কোন ইমানদার বান্দা যদি একটি নফল কাজ করে, নফল নামাজ পড়ে, অন্য মাসে ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে। আর এই মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে, তাহলে তাকে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। এই মাসে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে 70 টাকা দান করার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে। অর্থাৎ রমজান মাসের প্রতিটি কাজ, প্রতিটি ইবাদতকে যথাযথ গুরুত্ব এবং মর্যাদা দেওয়া হয়েছে। এই রমজান মাসে রয়েছে পবিত্র লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত সবগুলো মর্যাদার অধিকারী করুন, এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।